Injurungjak boro hospital kelaijak 15 jon moto hospital kelaijak baksa discharge manai boroni bekring o dukho mambai kha bokro o dukho mambai kha khakla o dukho mambai kha borokno jeng naikha boroni black condition haya 3-4 jon tongo borokno jeng doctor bai malai sakha kaham ke treatment khainani bagai proper treatment khainani bagai sini patini hoite mothani hoite jeng borokno subanai doctor no musung continue communication narangnai oma hai gotna tripra hawo bilake chini tiprasani upor akromon khaimani nindoniyo gotna omona chung selengu tani ke chung chini hawo chini odhikar ni bagui movement khaimani porjonto chuno usko brojaglia phainai chalo chini oma hai obostha solei tongke tiprasaroni nijini mathai nijini odhikar boni bangoi movement khaiyani porjonto suno jaga rojali angkha chung ageo bo ma hai gotna nogui phaika tabo gun nogui tongo bolo bhaine omo belaike chini bagai kirima sungsa ngai phaiyo chung teibo krak movement ma khainai oroni jotoni sai lachima sungsa gotna angkha chalano hinke buri rok lathi charge khaibo buri no hinke chalaro lathi charge khaiyo police ni omo hai tongmung control ma khainai rajya sarkar ni thane ang omon sarani musugo omo hai gotna jate poroboti kalo tangthung omo chung naibo ambai temke আজকে আমরা হসপিটাল জিবি হসপিটালে এসেছি যারা ইনজুর হয়েছে সিরিয়াস ইনজুর হয়েছে তাদেরকে দেখার জন্য মূলত ঘটনাটা ঘটেছে এএসএফ এর পিসফুল মুভমেন্ট ফর রোমান স্ক্রিপ্ট তো এই রাজ্যে গণতান্ত্রিক রাজ্যে আমাদের স্টুডেন্ট যারা কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া শান্তিপূর্ণভাবে আমাদের মাতৃভাষার রোমান স্ক্রিপ্ট দাবিতে মুভমেন্ট করছে রাজ্যপালের এখানে সেই জায়গাতে নিরীহভাবে নিরপরাধে যেভাবে পুলিশি আক্রমণ হচ্ছে সেটা গণতান্ত্রিক রাজ্যের নিন্দনীয় ঘটনা কারণ গণতান্ত্রিক রাজ্যে সবাই শান্তিপূর্ণভাবে নিজের অধিকারের জন্য নিজের দাবির জন্য আন্দোলন করতেই পারে সেখানে তো টিএসএফ নেতারা টিএসএফ সমর্থকরা কোনো সন্ত্রাসী করেনি কোনো হাতিয়ার নিয়ে আসেনি তারপরেও যেভাবে আক্রমণ চালাচ্ছে সেটা খুবই নিন্দনীয় এবং আমি নিন্দা জানাচ্ছি রাজ্য সরকারের এই ব্যর্থতা সেটা রাজ্য সরকারের ব্যর্থতা পুরোপুরি ব্যর্থতা আমি রাজ্য সরকারকে দায়ী করব যারা এখানে ইনজুর হয়েছে দুইজন সিরিয়াস ইনজুর হয়েছে জুমারানী দেববর্মা টোটাল 15 জন ইনজুর হয়েছে ওরা সবাই কলেজের পড়ুয়া এবং স্কুলের পড়ুয়া বিশেষ করে
যারা মহিলা মেয়েদের উপর আক্রমণ চালাচ্ছে, তো সেটা আরো মানে নিন্দনীয়। বিশেষ করে মেয়েদের উপর আক্রমণ করা খুবই নিন্দনীয়, সেটা হওয়ার উচিত না। যেভাবে রাজ্য সরকার আমাদের ভাষাকে নিজের ইচ্ছা মতো করে প্রাসাদের চাপিয়ে দেওয়ার, সেটা উচিত না। তারপরেও আমাদের স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে মুভমেন্ট করছে, আন্দোলন করছে, ডেপুটেশন দিয়েছে। তো সেরকম ঘটনা অতীতেও হচ্ছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। প্রাসাদের উপর এভাবে অধিকারের আন্দোলনের উপর অত্যাচার করা বন্ধ করতে হবে। তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার উপর যদি এভাবে সন্ত্রাসী চালায়, তাহলে আমরাও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। কারণ রাজ্য সরকার সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি আশা করব ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই আমি বলতে চাই। ডিমান্ড, স্টুডেন্টের ডিমান্ড যে জারি থাকবে, ভবিষ্যতেও আন্দোলন চলবে। কারণ যতদিন পর্যন্ত রাজ্য সরকার না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।